প্লাবিত মালদার মানিকচক, টানা বৃষ্টিতে মালদার রতুয়ার একাধিক স্থানে বানভাসী পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উত্তরবঙ্গ সফরের জন্য বাগডোগরায় পৌঁছে গিয়েছেন। তিনি আজকেই উত্তরবঙ্গ সফরের জন্য ইতিমধ্যেই আমরা জানি তিনি রওনা দিয়েছিলেন এবং এই মুহূর্তে তিনি পৌঁছেও গিয়েছেন বাগডোগরা বিমানবন্দরে। টানা বৃষ্টিতে বানভাসী পরিস্থিতি মালদায়, রতুয়ার একাধিক স্থানে বানভাসী পরিস্থিতি। নেপালের কোশি ব্যারেজ থেকে ছাড়া জল ছাড়ায় মালদায় প্লাবনের আশঙ্কা। যে কথা মুখ্যমন্ত্রী যখন রওনা দিলেন উত্তরবঙ্গ সফরের জন্য সেই সময়ও তিনি বলছিলেন যে যেহেতু নেপালে কোশি নদীর জল ছাড়া হয়েছে সেই কারণে উত্তরবঙ্গে এই প্লাবন পরিস্থিতি এসেছে, যার জেরে যেটা জানা যাচ্ছে রতুয়ার একাধিক স্থানে বানভাসী পরিস্থিতি। নেপালের কোশি ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে। জল ছাড়ায় মালদায় প্লাবনের আশঙ্কা। সেখানকার মানুষের ছবি দেখতে পাচ্ছি একেবারে সেই বিপদসংকুল এলাকায় যেখানে প্লাবন পরিস্থিতি, সেখানকার লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। অন্যদিকে যারা সাধারণ মানুষ তারা বিভিন্ন ক্যাম্পে রয়েছেন, সেখান থেকেও যতটা দূরে সম্ভব চলে যাওয়ার চেষ্টা করছেন তারা। প্রশাসনিক আধিকারিকরাও পর্যবেক্ষণে ব্যস্ত, পরিদর্শনে ব্যস্ত যে কি পরিস্থিতি, আরো কত মানুষকে সরিয়ে নিয়ে যেতে হবে। অবস্থা কি জল মানুষের খাওয়া পেয়া এগুলা সব জল পাওয়া যায় না, হয়ে গেছে। বাড়িতে জল আছে কতটা? এক বুক? হ্যাঁ, এক বুক। সর বাড়ি যেত। কোথায় আছেন তাহলে আপনারা? এখন কেউ বাড়িতে আছে, কেউ বাঁধে লোক আছে, জন আছে সব জন। বাঁধের উপরে কতজন আছেন? বাঁধে মোটামুটি প্রায় লোক আছে, বেশিরভাগ লোকই বেশি আছে। বাড়িতে সবারই জল আছে, গরু ছাগল সব বাঁধে থাকে। কোনো ত্রাণ বা কিছু পাচ্ছেন আপনারা? না, কিছু পাওয়া যায় না, সির্ফ তিরপাল একটা করে পাওয়া যায়, এর ছাড়া আর কিছু পাওয়া যায় না। খাওয়া দাওয়া পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। তাহলে কি করে দিন কাটছে আপনাদের? ওই যার বাড়িতে সাতপুত আছে, রুটি একবেলা খায়, একবেলা এমনি থেকে যায়। না জানা যা ঠিক কিছু না, সব কিছু ভিজে গেল। ওই যে আছে সব প্রধানের যে পাচ্ছে, প্রধানটা সব আছে, কাকে দিচ্ছে কাকে কি করছে না ওগুলো আর কিছু পায়। প্রধান কি পাচ্ছে? প্রধান তো দিচ্ছে ওদের। নেপাল বিহার বর্ডারে কোশি ব্যারেজ থেকে 56 বছর পর সমস্ত গেট খুলে দিয়েছে। এটা বিজেপির একটা চক্রান্ত। একদিকে দক্ষিণবঙ্গে ডিভিসি আরগুলো, আর এদিকে কোশি গণ্ডক বাংলাকে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর পরিমাণে ত্রাণ পাঠাচ্ছেন। জেলা সমাহর্তা, জেলা পুলিশ সুপার প্রত্যেকটা বাড়িতে ত্রাণ দিয়েছে। কোনো রকম কাউকে কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কে তৃণমূল বাছা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, প্রতিটা বাড়িতে বাড়িতে জেলা প্রশাসন আমাদের সাহায্যে, সর্বদল নিয়ে আমাদের সাহায্যে প্রতিটা বাড়িতে আমরা ত্রাণ দিচ্ছি। এই জন্য এখানে আমাদেরকেও সতর্ক থাকতে হবে। যেভাবে হচ্ছে উপরের জল, নেপাল হোক বা বিহার এলাকা থেকে যে জলগুলো আসছে, যেখানে আমাদের মালদা জেলা সহ আমাদের পশ্চিমবাংলার বেশ কয়েকটা জেলা, আমাদের দক্ষিণবঙ্গের বহু এলাকাতে হচ্ছে প্লাবিত হচ্ছে। তো এটা আমাদের আটকানোর অন্য কোনো উপায় নেই। এটা হচ্ছে যে আমাদের যে শুধু আমাদের রাজ্যে না, ভারতবর্ষের প্রতিটা রাজ্যে যেখান দিয়ে জল যাচ্ছে, যেখান দিয়ে আমাদের নদী বয়ে গেছে, সেই নদীর যে এলাকাগুলো প্লাবিত হচ্ছে, এটা আটকানোর ক্ষেত্রে তো অন্য কোনো উপায় নাই। যতটা সম্ভব চেষ্টা করা হয়, কিন্তু সেই ক্ষেত্রে সরকার, কেন্দ্র হোক রাজ্য হোক, সরকারকে আরও সতর্ক থাকা যে কীভাবে আমরা এই জল সংরক্ষণ করতে পারি, জলকে আমরা বন্ধ করতে পারি। সেই ক্ষেত্রে রাজ্যকেও দায়িত্ব নিতে হবে, কেন্দ্র তো নিশ্চয়ই দায়িত্ব আছে আমাদের, যেহেতু হচ্ছে যে দেশের ক্ষেত্রে। তো আমরা এক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যাতে একটু সতর্ক থাকি। সুকান্ত মজুমদারকে দেখতে পাচ্ছি বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে যান সুকান্ত মজুমদার। দেবরায় সুকান্ত মজুমদার বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে, দুর্গতদের ত্রাণ বিতরণও করেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি দেবরায় পৌঁছে যান, সেখানকার বন্যা পরিস্থিতি
খতিয়ে দেখেন সেখানকার মানুষ যারা ক্ষতিগ্রস্ত, তাদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন, কথাও বললেন কেমন আছেন তারা, কিভাবে দিন যাপন করছেন, সমস্ত বিষয় খোঁজ নেন তিনি। বিস্তীর্ণ এলাকায় জল জমে আছে, আপনারা জানেন। আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি সেই রাস্তার উপরে প্রায় 1 মানুষ জল ছিল, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো হেলদোল আমরা দেখতে পাইনি। স্থানীয় মানুষ জানাচ্ছেন প্রশাসনের তরফ থেকে না নৌকোর ব্যবস্থা করা, না কোনো কিছু ব্যবস্থা করা হয়নি। আজকে আমরা ত্রিপল, তার সাথে শুকনো খাবার, চাল, মুড়ি, ডাল, আলু, বিস্কুট, দুধের প্যাকেট আমরা এখানে বন্যার ত্রাণে দেওয়ার চেষ্টা আমরা যে ব্যবস্থা করেছি, এবং আমরা যতদিন পারবো, যতদিন আমাদের হাতে আমাদের কাছে সামর্থ্য আছে, আমরা এই ত্রাণ পরিষেবা চালাতে থাকবো। এরকম বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ চালাচ্ছি। আমরা পাশেই খাবার দিচ্ছি, এখানে ত্রিপল দিচ্ছি এবং শুকনো খাবার দিচ্ছি, মুড়ি চাল দিচ্ছি, পাশে খাবার দেওয়ার ব্যবস্থা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আমাদের সামর্থ্য মতো করছে। এখন এই মুহূর্তে বন্যার ত্রাণে বিপদের সময় বিজেপি মানুষের পাশে আছে।